নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলুন, আপনাদের অনেকদিন একটা ভিডিও শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম এই ভিডিওটা শেয়ার করেই দিই। তো আমরা চলে গেছি ডানকুনি স্টেশন ট্রেন ধরে নবদ্বীপ। লোকাল ট্রেনে করে নবদ্বীপ গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় হওয়ার জন্য ওখানে কোনো ভিডিও আমি নিতে পারিনি। তো সরাসরি আমরা নবদ্বীপে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সন্ধেবেলার কীর্তন সঙ্গীত হচ্ছে, আর এখানেই আমরা ছিলাম। আর এখান থেকেই আমরা মায়াপুর যাব, তবে সেটা তার পরের দিন। আর এখানে আমরা সন্ধেবেলার কীর্তন সঙ্গীত শুনছি, আর তারই একটা ছোট ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। নৌকা সমস্ত ছবিটা তুলি ভিডিও করে যাবি। এই হচ্ছে তার পরের দিন সকাল। কত সুন্দর দেখি, গঙ্গার যমুনা দুটি নদী একসাথে মিলিত হয়ে একদিকে জলটা হালকা একটু ঘোলাটে আর একদিকেটা স্বচ্ছ। তো এই পাশ বরাবর আমরা চলে যাব মায়াপুর। মানে এদিকে দেখ। তো এখান থেকে মায়াপুর থেকে আমরা টোটো বুক করে নিয়েছিলাম, আর সেখানে ঘুরিয়ে দেখানোর জন্য। মায়াপুর রূপো কেমন বলে, কোথায় গেছিলাম? মায়াপুর। আর প্রথমেই আমরা গিয়েছিলাম কিছু মন্দিরে, আর তারপর গিয়েছিলাম বল্লাল সেনের ঢিপি। তো এখানে দেখুন অনেক দিন আগেকার ধ্বংসাবশেষ। আর এখানে আমি এর ওপর থেকে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এগোচ্ছিলাম, তখনই আমাকে একজন বারণ করলো, না না ওখান থেকে নেমে যান দিদি। তো ওখান থেকে আমরা সঙ্গে সঙ্গে নেমে এলাম। আর তারপরেই আমরা আর একটা ঠাকুরের জায়গায় গিয়েছিলাম। তো সেই জায়গাটার নামটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে ভুলে গেছি। তাড়াতাড়ি যাচ্ছিলাম যাতে বন্ধ হয়ে না যায় মন্দিরটা। আর এইখানটা একটা সুন্দর জায়গা। কেউ কেউ এখানটা বলছিল রাধারানী নাকি এখানে অভিমান করে বসে থাকতো। তবে এখানে রাধারানী কোথা থেকে আসবে আমি বুঝতে পারলাম না। তারপর আমরা এখান থেকে ভোগ গ্রহণ করে কিছু কেনাকাটা করে সবার জন্য তারপর আমরা আবার সন্ধেবেলায় এই একইভাবে লঞ্চে করে নবদ্বীপ পৌঁছে গেলাম। তবে আমার যেহেতু আমি প্রথমবার, আমার অত কিছুই জানা নেই। তবে এর সম্বন্ধে আরও কিছু জানলে আপনাদের যদি আবার যাই তখন বলবো। নবদ্বীপ বা মায়াপুর এখানে যারা থাকেন আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, তারা অনেক কিছু জানেন। তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমায় মার্জনা করবেন। আমরা ভোগ গ্রহণ করি। এখানেও আমরা গৌড়িয়া মঠেও প্রতিদিনের যে অন্ন ভোগ আছে আমরা প্রতিদিন গ্রহণ করি। তার জন্য হাতে একটা করে দেখুন ব্যান্ড বাঁধতে হয়, আর তার জন্য টিকিট কাটতে হয় এখানে। তার পরের দিন এখানে পরিক্রমার জন্য সকালবেলা সবাই বেরিয়ে পড়েন। এখানে অনেক দিন ধরে পরিক্রমা চলেন। তো এটা ছিল আমাদের সৌভাগ্য হয়েছিল একটা পরিক্রমা করার। এখানে অনেকগুলো আছে, তার পরিক্রমা হয়। আর প্রথম দিনের পরিক্রমায় আমরা হরে কৃষ্ণ দেখতে পেয়েছিলাম। উনি অনেক বিখ্যাত একজন মানুষ, আমরা সকলেই চিনে থাকি।
আসলে এখানে নাকি উনি প্রতি বছর আমন্ত্রণ পায়, তার জন্যই উনি আসেন। তো আমাদের সৌভাগ্যবশত তার সাথেও দেখা হয়ে গিয়েছিল। তারও বাড়ি ডানকুনিতেই। তো আমরাও দেখুন এই পরিক্রমার সঙ্গে অংশগ্রহণ নিলাম। এটা আগের দিন একটা ক্লিপ ছিল। আর এখানে পরিক্রমায় দেখুন কত মানুষজন পায়ে হেঁটে পরিক্রমা করে থাকেন, আর সেটা হচ্ছে খালি পায়ে। আর এখানে 9টা দ্বীপ আছে, 9টা দ্বীপে নাকি পরিক্রমা। তো এখান থেকে আমরা এবার পরিক্রমা করে চলে আসলাম। তারপর ভোগ প্রসাদ গ্রহণ করে এখান থেকে আমরা নবদ্বীপ থেকে টোটো ধরে আমরা লঞ্চে করে স্টেশনের দিকে রওনা দেব। তো এই ছিল আজকে আমার নবদ্বীপ পরিক্রমার কিছু ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো নমস্কার বন্ধুরা, আবার পরে ব্লগে দেখা হচ্ছে।